তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির ভাষা সন্ত্রাস। বিধানসভা নির্বাচন তো সামনেই, ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা রীতিমতন শান দিতে শুরু করে দিয়েছেন অস্ত্রে। কিন্তু সর্বোপরি এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা মূলত কোন অস্ত্রে শান দিতে চলেছে? তৃণমূল কংগ্রেস কার্যত ভাষা সন্ত্রাস, হিংসা, হুঁশিয়ারি এর ওপরই কি ভিত্তি করে এবারে নির্বাচন অন্ততপক্ষে লড়াই করতে চলেছে এবং সেখান থেকে জয় ছিনিয়ে আনতে চাইছে? দেখুন ছবি। এসআইআর চালুর আবহে রাজ্যে বেজে উঠেছে ২৬-এর ভোটের দামামা। পাল্লা দিয়ে শুরু শাসক দলের হুমকির রাজনীতি। শুনুন বিরোধীদের উদ্দেশ্যে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি কি বলছেন। সময় থাকতে বিদায় নিয়ে নিন, সেফ এক্সিট নিয়ে নিন, তা না হলে ওই শ্রীলঙ্কার এমপিদের মতো পালাবার পথ খুঁজে পাবেন না। ছোট ছোট কাপড় নিয়ে রাস্তায় দৌড়িয়ে পালাবেন, নেপালে যেমন হলো। এই সময় আপনাদের ফুরিয়ে এসেছে। এসআইআর করা একটা গভীর ষড়যন্ত্র, ঘুরপথে এনআরসি করা, ব্যাকডোর ডিপ্লোমেসি, ব্লুপ্রিন্ট করা, মানে ক্ষমতায় আসতে বিজেপি অন্ধকার গলি খুঁজছে এই এনআরসি করার এসআইআর নাম দিয়ে। তৃণমূলের নেতারা বা এমএলএরা এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে আছেন হারার ভয়ে, ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে, তাই তারা ভারতবর্ষকে নিয়ে এইসব উল্টো পাল্টা মন্তব্য করছে। হম্বিতম্বি ধমকানি চমকানি শাসকের যেন মজ্জায়। উত্তরে উদয়ন থেকে দক্ষিণে শওকত, বারে বারে শাসক নেতারা শাসানি ও কুকথার ফুলঝুরি ছুটিয়েছেন। এসআইআর চালুর ভয়ে তৃণমূলের ছোট বড় সব নেতাই এখন বেলাগাম। তৃণমূলের দুর্বল জায়গায় হাত পড়েছে যে। রিপাবলিক বাংলা। অন্যদিকে ফের বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলের যিনি নেতা, অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে কুকথা, এমনকি হুঁশিয়ারি দিতে পর্যন্ত শোনা যায় শুভেন্দু অধিকারীকে। সর্বোপরি আপনাদেরকে জানাই, যেখানে অশালীন কথা বলতে শোনা যায় তৃণমূল কংগ্রেসকে, পূর্ব বর্ধমানের গলসিতে দেবু টুডুর হুমকির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আর এটাই তৃণমূলের সংস্কৃতি, পাল্টা স্বর চড়িয়েছে বিজেপি। বাংলার অসম্মান আমরা সইব না। আজকে তাই এখন বিজেপির নেতারা ওই গুজরাটে অত্যাচার করছে বাঙালিদের ওপর, হরিয়ানায় গুরগাঁওয়ে অত্যাচার করছে বাঙালিদের ওপর, বিহারে উত্তরপ্রদেশে অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর। এখন আমরা কোথায় পাবো? যারা অত্যাচার করছে পাবো না তো, কিন্তু আপনার পাড়াই তো আছে জয় শ্রীরামের বাচ্চা। আমরা যাব না মোদীকে ধরতে। আমাদের পাড়ায়, আমাদের বাংলায় কে আছে একজন মোদীর বাচ্চা? ওই শুভেন্দু অধিকারীকে ধরতে হবে। যে বাঙালির অসম্মান, বাঙালির অপমান আমরা সইব না। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা দেবু টুডু যে ভাষায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ওনাকে মনে করাতে চাই, বাংলার অপমান শুভেন্দু অধিকারী মহাশয় করছেন না, বাংলার অপমান তৃণমূল কংগ্রেস করছে। বাঙালিদেরকে অন্য কোনো বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না। বেশি শুভেন্দু অধিকারী পিছনে লাগবেন না। 1956 সংখ্যাটা হয়তো ভুলে গেছেন, আপনাদের মমতা ব্যানার্জি জানেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। তাই উনি হয়তো শুভেন্দুদাকে আক্রমণ করার সাহস পাচ্ছে না, আপনাদের মতো চুনোপুটিকে পাঠিয়ে দিয়েছে আক্রমণ করতে। তবে যে ভাষায়, যে ভঙ্গিতে শুভেন্দু অধিকারী মহাশয়কে আক্রমণ করছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা খবর আপনাদের সামনে তুলে ধরি। পুর বোর্ডের মেয়াদে শেষ হয়ে গিয়েছে 3টে বছর। ধূপগুড়ি পুরসভার কথা বলছে, যে কারণে এবার পুর প্রশাসক মণ্ডলীর দ্বারা যে কাজ চলছিল সেই কাজ আর স্থানীয় বাসিন্দারা তারা চাইছেন না। তারা স্পষ্টত চাইছেন পুরসভা নির্বাচন যাতে হয় এবং ইলেক্টেড মেম্বার তিনিই যাতে পুরসভার ওই আসনটিতে বসেন। ইতিমধ্যে পোস্টারও পড়তে শুরু করে দিয়েছে, রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিরোধীরাও কিন্তু সেই একই দাবি তুলছেন এলাকার বাসিন্দাদের মতোই। কোনোটায় লেখা, তোরা যে যা বলিস ভাই, আমাদের ধূপগুড়ি পৌর নির্বাচন চাই। আবার কোনোটায় লেখা, একবার ভোটে জিতে 8 বছর ক্ষমতায়, হাই গণতন্ত্র। এভাবে পুর নির্বাচনের দাবিতে শহর জুড়ে পোস্টার পড়ল ধূপগুড়িতে, সৌজন্যে মহকুমার নাগরিক মঞ্চ। যারাই গদিতে বসুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু নির্বাচনটা কেন হবে না? কিসের ভয়? কোথায় আটকে আছে?
একটা গণতান্ত্রিক অধিকার মানুষের, সেই গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। ধূপগুড়ি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেকদিন। 2022 সালে 14 সেপ্টেম্বর এই পুরসভার দায়িত্ব নেয় পুরো প্রশাসনিক মণ্ডলী। তারপরে কেটে গিয়েছে 3টে বছর, আর এবার পুরো ভোটের দাবিতেই পড়ল পোস্টার। আজকে 3 বছর অতিক্রান্ত হয়ে গেল এই পৌরসভার মেয়র, আজকে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড, কিন্তু তার ভোট এখনো করাচ্ছে না। আজকে নাগরিকদের পরিষেবা বঞ্চিত হচ্ছে। ধূপগুড়ি পৌরসভা তো ভোট করাবে না, করাবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে ডেপুটেশন দেখলো, আমাদের তো কোনো আপত্তি নেই, আমরা তো ভোটে প্রস্তুত এবং আমরাও চাই ভোট হোক। একই কথা বারবার রিপিটলি বলছি। রাজ্যের অনেক পুরসভার মতোই ধূপগুড়িতেও পুরো প্রশাসক মণ্ডলীর মাধ্যমে ভোট চলছে। কবে হবে পুরো ভোট, অপেক্ষায় ধূপগুড়িবাসী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।